আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সকলকে আমার প্র্যাকটিক্যাল স্টাডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে টু ডু লিস্ট। অতীতেও আমি একটি টু ডু লিস্ট শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কর্মব্যস্ত জীবনে কিভাবে আমাদের প্রতিদিনের কাজগুলোকে আমরা গুছিয়ে সুন্দরভাবে শেষ করতে পারি। তো এই জন্য আমাদের অবশ্যই একটি প্ল্যান থাকা দরকার। তাই দিনের শুরুতে আমরা একটি প্ল্যান কীভাবে তৈরি করব তা আমি আজকে আমার টু ডু লিস্টে দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে ঘুমানোর সময়, যে আপনি রাতে কখন ঘুমাবেন, কারণ সকালে আপনাকে তাড়াতাড়ি জাগতে হবে এবং সারাদিনের কাজগুলোকে ধারাবাহিক করার জন্য। তারপরে 2 নম্বরে আপনি নামাজ কত ওয়াক্ত পড়েছেন, নামাজকে আপনাকে বাজেট তৈরি করে এখানে আপনাকে 5 ওয়াক্ত নামাজের কথা নিশ্চিত করতে হবে। 3 নম্বরে কোরআন তেলাওয়াত রেখেছি আমি, যেমন আজকে সূরা মুলক তেলাওয়াত করলাম। এভাবে আপনারা প্রতিদিন চাইলে কোরআন তেলাওয়াত করতে পারবেন, তো আপনাকে লিখে নিতে হবে। তারপর নাম্বার 3তে রয়েছে অন্য বই। যেমন আমি আজকে আমার পাঠ বইয়ের ভিতরে একটি সিলেবাসের বাইরে একটি বই পড়েছি, দুশ্চিন্তাহীন নতুন জীবন। এটা হচ্ছে ডেল কার্নেগির লেখা, এই বইটি পড়েছি। 3 নম্বরে পরবর্তীতে আমি রেখেছি সাধারণ জ্ঞান, যেমন বিভিন্ন দেশের রাজধানী আজকে আমি পড়ে ফেলবো, এটা জবের জন্য গুরুত্বপূর্ণ। নাম্বার 5 আজকে অঙ্ক করলাম 9ম শ্রেণীর 2.1-এর 7 নম্বর অঙ্কটি আমি আজকে করলাম। তারপর নাম্বার 6-এ ইংরেজি নতুন ওয়ার্ড সাইপুরস বুক থেকে আমি 10টি নতুন ওয়ার্ড পড়ব। তারপরে সকালে নাস্তা, শরীরচর্চা, দাঁত ব্রাশ, পোশাক ওয়াশ করা, তারপর আরও অন্যান্য কাজ, যেমন যার যার ব্যক্তিগত কাজ রয়েছে, ডিউটি রয়েছে, যে আমার রয়েছে ক্লাস করা। তারপর 5 নম্বর আমি গণিতের সূত্র মুখস্থ করা, 2টি করে সূত্র রেখেছি কারণ সূত্রগুলো গুরুত্বপূর্ণ। নাম্বার 6 দেখতে পাচ্ছেন 2 পৃষ্ঠা বাংলা এবং 2 পৃষ্ঠা ইংরেজি লেখা, হাতের লেখা গুরুত্বপূর্ণ, তাই এটা করা। যে হাতের লেখা গুরুত্ব দেওয়ার জন্য, হাতের লেখা সুন্দর করার জন্য 2 পৃষ্ঠা বাংলা এবং ন্যূনতম 2 পৃষ্ঠা ইংরেজি লেখা। তারপরে পিছনে পড়া রিভিশন প্লাস অন্যান্য। তো আপনারা এইভাবে আপনাদের প্রতিদিনের কাজগুলোকে লিখে তারপর একটি একটি কমপ্লিট করে এইভাবে সম্পন্ন করা, যা আমার যেটা হয়েছে সেটা শেষ করা। এভাবে আশা করি করবেন, আপনাদের উপকারে আসবে। আর যদি আমার এই ভিডিও দেখে আপনাদের কোনো ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সকলকে আমার প্র্যাকটিক্যাল স্টাডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে টু ডু লিস্ট। অতীতেও আমি একটি টু ডু লিস্ট শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কর্মব্যস্ত জীবনে কিভাবে আমাদের প্রতিদিনের কাজগুলোকে আমরা গুছিয়ে সুন্দরভাবে শেষ করতে পারি। তো এই জন্য আমাদের অবশ্যই একটি প্ল্যান থাকা দরকার। তাই দিনের শুরুতে আমরা একটি প্ল্যান কীভাবে তৈরি করব তা আমি আজকে আমার টু ডু লিস্টে দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে ঘুমানোর সময়, যে আপনি রাতে কখন ঘুমাবেন, কারণ সকালে আপনাকে তাড়াতাড়ি জাগতে হবে এবং সারাদিনের কাজগুলোকে ধারাবাহিক করার জন্য। তারপরে 2 নম্বরে আপনি নামাজ কত ওয়াক্ত পড়েছেন, নামাজকে আপনাকে বাজেট তৈরি করে এখানে আপনাকে 5 ওয়াক্ত নামাজের কথা নিশ্চিত করতে হবে। 3 নম্বরে কোরআন তেলাওয়াত রেখেছি আমি, যেমন আজকে সূরা মুলক তেলাওয়াত করলাম। এভাবে আপনারা প্রতিদিন চাইলে কোরআন তেলাওয়াত করতে পারবেন, তো আপনাকে লিখে নিতে হবে। তারপর নাম্বার 3তে রয়েছে অন্য বই। যেমন আমি আজকে আমার পাঠ বইয়ের ভিতরে একটি সিলেবাসের বাইরে একটি বই পড়েছি, দুশ্চিন্তাহীন নতুন জীবন। এটা হচ্ছে ডেল কার্নেগির লেখা, এই বইটি পড়েছি। 3 নম্বরে পরবর্তীতে আমি রেখেছি সাধারণ জ্ঞান, যেমন বিভিন্ন দেশের রাজধানী আজকে আমি পড়ে ফেলবো, এটা জবের জন্য গুরুত্বপূর্ণ। নাম্বার 5 আজকে অঙ্ক করলাম 9ম শ্রেণীর 2.1-এর 7 নম্বর অঙ্কটি আমি আজকে করলাম। তারপর নাম্বার 6-এ ইংরেজি নতুন ওয়ার্ড সাইপুরস বুক থেকে আমি 10টি নতুন ওয়ার্ড পড়ব। তারপরে সকালে নাস্তা, শরীরচর্চা, দাঁত ব্রাশ, পোশাক ওয়াশ করা, তারপর আরও অন্যান্য কাজ, যেমন যার যার ব্যক্তিগত কাজ রয়েছে, ডিউটি রয়েছে, যে আমার রয়েছে ক্লাস করা। তারপর 5 নম্বর আমি গণিতের সূত্র মুখস্থ করা, 2টি করে সূত্র রেখেছি কারণ সূত্রগুলো গুরুত্বপূর্ণ। নাম্বার 6 দেখতে পাচ্ছেন 2 পৃষ্ঠা বাংলা এবং 2 পৃষ্ঠা ইংরেজি লেখা, হাতের লেখা গুরুত্বপূর্ণ, তাই এটা করা। যে হাতের লেখা গুরুত্ব দেওয়ার জন্য, হাতের লেখা সুন্দর করার জন্য 2 পৃষ্ঠা বাংলা এবং ন্যূনতম 2 পৃষ্ঠা ইংরেজি লেখা। তারপরে পিছনে পড়া রিভিশন প্লাস অন্যান্য। তো আপনারা এইভাবে আপনাদের প্রতিদিনের কাজগুলোকে লিখে তারপর একটি একটি কমপ্লিট করে
এভাবে সম্পন্ন করা, যা আমার যেটা হয়েছে সেটা শেষ করা। এভাবে আশা করি করবেন, আপনাদের উপকারে আসবে। আর যদি আমার এই ভিডিও দেখে আপনাদের কোনো ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ।